যারা কোনো সৎ মানুষের বিশ্বাস ভেঙে তৃতীয় কারো কাছে সুখ খুঁজতে যায় তারা সবসময় প্রতারিত হয়। চোখে পড়া ধুলো, পায়ে গেঁথে থাকা কাঁটা আর তুলোর মধ্যে লুকিয়ে থাকা আগুনের চেয়েও ভয়ঙ্কর হলো কারো হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কপটতা। সময়ের আঘাতে তুমি যদি কষ্ট পাচ্ছ, ভয় পেও না, শুধু বিশ্বাস রেখো যে তুমি নিখুঁত হচ্ছ। তুমি যদি তার ঈশ্বরের সঙ্গে কথা বলো তাহলে সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু যদি মানুষের সঙ্গে অকারণ বিতর্ক করো তবে জীবনে আরও অনেক প্রশ্ন জমা হবে। গাছ যতবারই পড়ুক, মানুষ কখনো ততটা নিচে পড়ে না যতটা টাকা পয়সার লোভে পড়ে যায়। আজকের যুগে সব কিছুই খুব দামি হয়ে গেছে, কিন্তু মানুষ নামক সত্তা অনেক সস্তা হয়ে গেছে। ভালো মানুষের প্রথম ও শেষ পরিচয় হলো সে এমন মানুষকেও সম্মান দেয় যার কাছ থেকে সে কোনো প্রতিদান পাওয়ার আশা করে না। সময় এক ধরনের দাড়িপাল্লা সাহেব, যা খারাপ সময়ে আপনজনদের প্রকৃত ওজন বুঝিয়ে দেয়। নিজেকে এমন বানাও যে যেখানে থাকবে সবাই তোমাকে ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সবাই তোমাকে মনে রাখবে, আর যেখানে পৌঁছতে যাচ্ছ সেখানে সবাই তোমার জন্য অপেক্ষা করবে। ভালোবাসা কে করে সেটা হয়তো বোঝা মুশকিল, কিন্তু ঘৃণা মানুষ আন্তরিকভাবেই করে। যাদের কথায় শান্তি মেলে তাদের নীরবতা প্রাণঘাতী হয়ে যায়। এমন সত্যিই বলো যা শুনে কারো খারাপ লাগতে পারে, কিন্তু কখনো এমন মিথ্যে বলো না যা শুনতে মিষ্টি কিন্তু ভেতরে বিষাক্ত। একজন নারী তার শৈশব সুলভ সরলতা বাঁচিয়ে রাখতে পারে কেবল তখনই যখন কোনো পুরুষ তাকে সত্যিকারে ভালোবাসে। যোগ্যতা আর চরিত্র জীবনে একসঙ্গে চলে। যোগ্যতা তোমাকে উচ্চতায় পৌঁছে দেয়, কিন্তু ভালো চরিত্র তোমাকে চিরকাল উচ্চতায় ধরে রাখে। ভাগ্যের নিয়মই যেন এমন, যাকে চাই সেই আমাদের থেকে দূরে থাকে। হৃদয় যখন ভেঙে যায় তখন সেটা যেন কাঁচের খেলনা টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো ভেঙে যায়। কিছু মানুষ আমাদের গ্রহণ করেছে, কিন্তু কিছু মানুষ আমাদের মেনে নিতে পারেনি। জীবনে অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা কখনো কখনো এমন সহজে বেরিয়ে আসি যেন কেউ অদৃশ্যভাবে আমাদের হাত ধরে রেখেছে। সেই অদৃশ্য শক্তিকেই বলা হয় পরমাত্মা। তাই মনে রেখো, যখন দুনিয়া তোমার হাত ছেড়ে দেয় তখন ঈশ্বর তোমার হাত ধরে নেন। আমি ফল দেখে মানুষকে চিনেছি, যারা বাইরে থেকে খুব মিষ্টি তারাই ভেতর থেকে শক্ত আর দৃঢ় থাকে। যদি কেউ তোমাকে ইগনোর করে তবে তাদের থেকে দূরে সরে যাও। সম্পর্ক একদিকে আর আত্মসম্মান অন্যদিকে, এগুলো আলাদা জায়গায় থাকে। সম্পর্ক এমন হওয়া উচিত যে সে আমাদের আপন মনে করতে পারে, আমাদের প্রতিটি দুঃখ বুঝতে পারে। যদি তুমি প্রবল বৃষ্টির মধ্যে হাঁটো তবুও তোমার চোখের জল চিনতে পারে। যা তোমার হাতে নেই সেটাকে যদি জোর করে পেতে চাও তবে জীবন নরক হয়ে যাবে। রাগী স্বভাবের মানুষ আর লিচার্ড অর্থাৎ লোভী বা কুটিল মানুষ দুজনের থেকেই বাঁচো। একজন শরীর নষ্ট করে আর আরেকজন মন নষ্ট করে। আমি সবচেয়ে বেশি প্রতারণা খেয়েছি নিজের ভালো মানুষই থেকে। সামনের মানুষকে যেমন দেখেছি তেমনই ভেবেছি, কিন্তু পরে বুঝেছি এখানে মানুষ দেখায় একরকম, আসলে হয় অন্য রকম। না জানি কত অগণিত অনকথিত কথা সঙ্গে করে নিয়ে যাবে মানুষ। মিথ্যে বলে আমরা খালি হাতে এসেছি আর খালি হাতেই চলে যাব। শ্বাস থেমে যাওয়া মানেই মৃত্যু নয়। আসল মৃত সে যার সাহস নেই সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার। আমি প্রার্থনা করেছিলাম ছোট্ট একটা আশ্রয়ের জন্য, কিন্তু পৃথিবীর ঝড়ঝাপটা আমার দিকে এগিয়ে এলো। আমার দুঃখ কেউ বোঝেনি, কারণ আমার অভ্যেস ছিল সবসময় হাসতে থাকা। মানুষ সফলতা পায় সহজ কাজ করে নয়, বরং সঠিকভাবে কাজ করলে। যে বিরোধ করে তোমাকে ছেড়ে যায় সে হয়তো একদিন ফিরে আসতে পারে, কিন্তু যে হাসি মুখে ছেড়ে যায় সে আর কখনো ফিরে আসে না। যখন সময় খারাপ থাকে তখন মানুষ তোমার যোগ্যতাকেও সন্দেহ করতে শুরু করে। যার সঙ্গে বেশি সময় কাটাবে তুমি ধীরে ধীরে তার অভ্যেসগুলো নিজের মধ্যে টেনে নেবে। তাই ভেবেচিন্তে মানুষের সঙ্গে সময় কাটাও। রাগের সময় থামতে শিখো আর ভুলের সময় মাথা নত করতে শিখো। যদি অন্যকে কষ্ট পেতে দেখে তোমারও কষ্ট হয় তবে বুঝে নাও ভগবান তোমাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। যদি কারোর সম্মান না করতে চাও তবে করো না, কিন্তু চারজনের সামনে বসে কখনো কারো অপমান করো না। কিছু মানুষ থেকে ভয় লাগে, কারণ তারা সামান্য দেখে অনেক কিছু বিচার করে ফেলে। জীবনে সব কিছু শুধু কঠোর পরিশ্রম দিয়েই বদলায়। তুমি আজও বসে ভেবে চলেছ কারণ তুমি নিজেকে দুর্বল বলে মান্য করেছ, না হলে যা তুমি করতে পারো তা আর কেউ করতে পারবে না।
আমি খোদার কাছে একটি বয়সভর ভালোবাসা লিখিয়ে নেব এবং শুধু তোমারই হয়ে থাকব, চিরকাল, চিরকালীন। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে দেখা সাক্ষাৎ প্রয়োজন, কারণ যত্ন ছাড়া যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি সম্পর্ক মরে যায়। হৃদয় যখন তৃষ্ণ থেকে ভয় পায়, তখন সব নেশা কেটে যায়। কড়ি কড়ি জুড়তে থাকলে যেমন শিকল হয়, তেমনি পরিশ্রমের ওপর পরিশ্রম করতে থাকলে একদিন ভাগ্য তৈরি হয়। আজকের সুন্দর যাত্রা শুরু হবে কেবল তখনই যখন আমরা গতকালকে বিদায় জানাতে শিখব। আমি শুধু অপেক্ষা করছি আমার সময়ের, কারণ প্রতিটি ক্ষতের হিসাব একদিন মিটবে। যখন আমার মন ছিল বড়, তখন আমার কষ্টগুলো ছিল ছোট। ভুল অর্থ বের করে নিয়েছিল কিছু মানুষ সাফাই শেখাতে গিয়ে। নিজের সময় নষ্ট করো না, দুঃখ করো না, ছোট ছোট ব্যাপারে কষ্ট পেয়ে পা খেলে দাঁড়িও না। ছোট ছোট জিনিস থেকেই সত্যিকারের হৃদয়বতীদের এমনই অবস্থা হয়। কথায় সবাই নিজের বলে, কিন্তু আসলে নিজের কাউকে দেখা যায় না। এই স্বার্থ আর মানেভিত্তিক জগতে কেউ কারো অনুভূতিকে বুঝতেই পারে না। আমি যেমন আছি তেমনই দেখি, ভান করার অভ্যেস আমার নেই। কত জায়গা থেকে জখম পেয়েছি তা ফেলে দাও, এসব কথা না করো। জীবন তুই শুধু বল, এখনো কতটা পথ বাকি। আমি নিজের ওপর লজ্জা অনুভব করি, তোমায় ভরসা করে যে দিনটা, সেটাকে কখনো দেখিও না। হে রাব্বি, আমাকে এমনভাবে রাখো যে নিজের ওপর অহংকারী হয়ে না উঠি। আমাকে এমনভাবে রাখো যাতে মানুষের অন্তরে আমি এমনভাবে থাকি যে সবাই আমাকে দোয়া দিতে বাধ্য হয়। আমি বড় বড় মানুষের বন্ধু হওয়ার কথা ভাবি না। আমি চাই আমার সব বন্ধু যেন বড় মানুষ হয়ে উঠুক। বসে কাঁদলে সান্ত্বনা মেলে, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ শোনার নেই। মানুষ সব কিছু নিয়ে ভাবতে থাকে, কিন্তু কারো নীরবতা যদি চুপ হয়ে যায়, সেটি গভীর কষ্ট দেয়। অতিথি হয়ে থাকলে অতীতে কষ্ট কাঁদো না। ভেবে দেখো, ভবিষ্যৎ নিয়ে টেনশন করো না, কারণ সেটা এখনো আসেনি। অতএব বর্তমানকেই আরো সুন্দর করে তোলো। আজ আমার মেজাজটা কত সহজ ছিল, এটা আজ কেউ জিজ্ঞেস করে? সফলতার দরজা দ্রুত খুলে যায় তাদের জন্য যারা দরজা কড়া করে না, ভেঙে যাওয়ার সাহস রাখে। এতটাই সফল হও যে যারা আজ তোমার মাধ্যমে হাসে, কাল তারা লজ্জিত হয়ে পড়ুক। এই দুনিয়া মাথা চাড়া দেয় তাদের কেবলই সম্পর্কে যারা আগে থেকেই শুভস্মিত, অর্থাৎ আগে থেকেই সচ্ছল। জ্বলে ওঠে মিথ্যে, কারণ সত্যকে সঙ্গে রাখার সামর্থ্য শক্তি নয়, অনেক কালের। কেউ সম্পর্কের উপহাস করে 1 মিনিটে, আবার পুরো জীবন কাটে সেটা ফেরত গড়তে। একটি সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। সময় খারাপ হলে পরিশ্রম করো, আর সময় ভালো হলে কারো সাহায্য করে দাও। অর্থ সম্পদের পেছনে ছুটে বাড়াও না। ধনী মানুষদের সামনে কখনো গোজ নেওয়া চলবে না, তারা কখনোই থামবে না, তারা আকস্মিকভাবে উল্টে দিতে পারে। শোনা যায় মিথ্যের পা নেই, তবু সারা পৃথিবীই মিথ্যের ওপর টিকে আছে। কষ্ট করে উপার্জিত টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার সেবা করে প্রাপ্ত দোয়া কখনো শেষ হয় না। কথা শুধু এতটাই, বা তুমি হও বা কেউ নয়। ঈশ্বরের চেহারা ধারণ করে কারুর জন্য হও না, মানুষ হও। মানুষের জন্য কাজ করো, সমাজের দৃষ্টিতে তোমার দীপ্তি বাড়ছে বোঝো। মানুষের কাছ থেকে আশা রাখো মানুষ সুলভ, অলঙ্ঘনীয় বা অতি বিশিষ্ট প্রত্যাশা করো না। তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না যদি পথ বরাবরই তোলার কুকুরদের পাথর ছড়ে দাও। যে তোমার, সে তোমার থেকে দূরে যাবে না। যে দূরে গিয়েছে, সে কখনোই তোমার ছিল না। যেমন কিছুই হোক, কৃতজ্ঞতা জানাও। অভিযোগ করাই সবসময় থেকে ভালো, কারণ অনেকেই চায় যে আমি হেরে যাই। সেই প্রত্যাশা থেকেই তারা ধীরে ধীরে আসলে হার মানায়। আশাই জীবনটাই অর্ধেক, হতাশা বাকিটা। অনেক মিথ্যের ভিড়ে সত্য মানুষই ভেঙে পড়ে। আমাদের সাথে যারা ছিল না, তাদের থেকেও অনেক দূরে যেতে হবে। না সেই দিনগুলো রইল, না সেই শোকগুলো রইল। হে সৃষ্টিকর্তা, আমাদের অযথা লম্বা জীবন দিও না। কম বাঁচবো তাদের সমস্যা নেই, কিন্তু কাউকে যেন কখনো অবলম্বন না করতে হয়। আগে আমি বুদ্ধিমান ছিলাম, তাই দুনিয়া বদলাতে গিয়েছিলাম। আজ আমি জ্ঞানী হয়েছি, তাই নিজেকেই বদলাচ্ছি। এই দুনিয়া এমন, এখানে সুন্দর মুখের জন্য সৎ হৃদয় মানুষকেও ফেলে দেওয়া হয়। কোনো সুযোগ হাত ছাড়া করো না, কারণ তোমার ফেলে দেওয়া সুযোগ নিতে অন্য কেউ সবসময় প্রস্তুত থাকে। যে তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে নীরব থাকাই ভালো। জীবন নিয়ে আমি শুধু এতটাই লিখতে পেরেছি, আমার সম্পর্কগুলো ছিল খুব শক্ত, কিন্তু মানুষগুলো ছিল দুর্বল। যদি জীবনে কেউ তোমাকে আটকায়, নিয়ন্ত্রণ করে, তবে তার কৃতজ্ঞতা মানো, কারণ যে বাগানে মালি থাকে না, সে বাগান দ্রুত নষ্ট হয়ে যায়।
কিছু মানুষ খাবার এত শৌখিন যে তারা অন্যের সুখও খেয়ে ফেলে। উত্থান পতনের পরও যদি কেউ তোমার পাশে থাকে তবে তার কদর করো। যে অন্যের কাঁধে ভর দিয়ে চলে সে দ্রুত নিজের গন্তব্যে পৌঁছে যায়, কারণ কাটার মতো বাধাগুলোই পা বাড়িয়ে দেয়। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পারে না আর অন্যের ভালোটাও শুনতে পারে না। মানুষ সব ভুলে যায়, কিন্তু যারা কষ্ট দিয়েছে তাদের কখনো ভোলে না। নেতিবাচকতা এক ভয়ঙ্কর রোগ যা জীবন্ত মানুষকেও মৃত করে ফেলে। যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় সে সম্পর্ক আসলে খুব দুর্বল। খুশি থাকার একটাই নিয়ম আছে, না কারোর থেকে আশা রাখো, না কারোর জন্য প্রত্যাশা করো। তোমার শিশুসুলভ আচরণই তোমাকে প্রাণবন্ত রাখে, না হলে সমজদারির আরেক নামই তো বার্ধক্য। সবসময় এই ভেবে খুশি থাকো, যা গেছে তা ভালো ছিল, যা আছে তা আরও ভালো, আর যা আসবে তা সেরা হবে। সময় আর আপনজন যদি একসাথে আঘাত করে তবে মানুষ ভেঙে যায়, শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও। আশা আর বিশ্বাস রাখা কখনো ভুল নয়, এটা নির্ভর করে আমরা কাদের ওপর আশা রাখছি আর কাদের ওপর বিশ্বাস রাখছি। দুঃখ সবসময় পেছনে তাকায়, চিন্তা সব দিকে তাকায়, কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকে তাকায়। জীবনে এত খারাপই হয়েছে যে এখন আর খারাপ কিছু হলেও খারাপ লাগে না, এখন শুধু একটা ভয়ই লেগে থাকে। যারা বলে মেরা यकीन तो करो मैं हमेशा आपके साथ हूँ, অর্থাৎ আমার উপর বিশ্বাস রাখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি, তাদের सलाह से रास्ता तो ज़रूर मिलते हैं किंतु मंजिल तो हमेशा मेहनत से ही मिलती है। আপনার অতীত আপনার মাথায় আছে আর আপনার ভবিষ্যৎ আপনার হাতে। যেমন ফুটন্ত পানিতে কখনো ছায়া দেখা যায় না, তেমনি অশান্ত মনে কোনো সমাধানও দেখা যায় না। শান্ত হয়ে দেখলে আপনার সব সমস্যার উত্তর আপনি পাবেন। পরিস্থিতি শেখায় শোনা আর সহ্য করা। প্রতিটি মানুষ নিজের মধ্যে এক একজন বাদশা, কিন্তু যখন অহংকারে ভরে যায় তখন সেই মানুষগুলোকে ছোট ভাবতে শুরু করে যাদের সহায়তায় সে উচ্চতায় পৌঁছেছিল। জানি না জীবন আবার ফিরবে কিনা, তাই দুঃখ, রাগ, ঘৃণা, অভিমান বা ঝগড়ায় তা নষ্ট করো না। সব সময় হাসো এবং অন্যকেও হাসাও। সত্যি হলো অস্ত্রোপচারের মতো, একটু কষ্ট দেয় কিন্তু স্বস্তি আনে। মিথ্যে হলো ব্যথানাশকের মতো, অল্প সময়ের জন্য আরাম দেয় কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া সারা জীবন ভোগ করতে হয়। ভ্রমণ ছোট হলেও স্মরণীয় হওয়া উচিত, আর মানুষ কালো হলেও বিশ্বস্ত হওয়া উচিত। আঙুলের ধার এতটাই তীক্ষ্ণ যে সে রক্তের সম্পর্কও কেটে দিতে পারে। কখনো কখনো প্রকৃতি আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, যাতে আমরা সেই মুখোশগুলো চিনতে পারি যাদের ওপর আমরা চোখ বুজে ভরসা করেছিলাম। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের ওপর গড়ে ওঠে। বিশ্বাস থাকলে পরেরও আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনজনও পর হয়ে যায়। যদি খারাপ সময় কেউ এসে বলে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তাহলেই সেই শব্দগুলো ওষুধ হয়ে যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবেন তত বেশি সুখী থাকবেন। আপনার বিরুদ্ধে বলা কথাগুলো নীরবে শুনুন, বিশ্বাস করুন সময় সেরা জবাব দেবে। মুহূর্তের রাগে প্রেম ভরা সম্পর্ক ভেঙে যায়। বুদ্ধি তখনই ভালো যখন সময় চলে গেছে। টাকা এমন একটা জিনিস, যদি আপনার কাছে থাকে তবে পরেরাও আপন হয়ে যায়, আর যদি না থাকে তবে আপনজনও পর হয়ে যায়। অহংকার হলো আগুন, এটা সবার আগে আপনার সম্পর্কগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। যখন কোনো সম্পর্কে জিদ আর হিসাব চলে আসে তখন জিদ আর হিসাব জিতে যায়, কিন্তু সম্পর্ক হারিয়ে যায়। ভালোবাসা যদি সত্যিই মজবুত হয় তবে যত ঝগড়াই হোক না কেন সম্পর্ক ভাঙে না। অভিজ্ঞতা বলে সময় বড় হয়ে গেলে সবাই পরীক্ষা নিতে শুরু করে, এমনকি ছোটরাও বড়দের চোখ দেখাতে শুরু করে। যে বাড়িতে প্রতিটি ছোট থেকে ছোট জিনিসেরও দাম হিসাব করা শুরু হয় সে বাড়ি থেকে শান্তি চলে যায়। জীবনে যারা সঙ্গে থেকে প্রতারণা করে, ধোঁকা দেয়, কথাকে অন্যভাবে কারোর সামনে উপস্থাপন করে, এমন মানুষদের জীবন থেকে সবসময় দূরে রাখা উচিত। কেউ আমাকে একবার জিজ্ঞেস করেছিল, তোমার চরিত্র একটু পবিত্র কেন? আমি বলেছিলাম, যে যেমন ভাবে
আমরা তার চোখে তেমনই। বাকি আমার প্রভু জানেন আমি আসলে কেমন। যদি কারো সঙ্গে অনেক দিন ধরে কথা না হয়ে থাকে, তাহলে তাকে ফোন করুন বা মেসেজ করে জিজ্ঞেস করুন সে বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে বেঁচে থাকে, তবে বিশ্বাস করুন তার কাছে আপনি অনেক আগেই মরে গেছেন। ভালোবাসার মানে তখন বোঝা যায় না যখন কেউ আপনার জন্য কষ্ট পাচ্ছে। ভালোবাসার আসল মানে তখন বোঝা যায় যখন আপনি নিজে কারোর জন্য কষ্ট পান। প্রতিটি মানুষই নিজের জায়গায় সঠিক, কিন্তু আসল সংগ্রাম সঠিক আর ভুলের মধ্যে নয়, বরং সঠিক আর সঠিকের মধ্যে। নারীর ভালোবাসা বোঝা যায় তখনই যখন পুরুষের কাছে কিছুই থাকে না, আর পুরুষের বিশ্বস্ততা বোঝা যায় তখনই যখন তার কাছে সব কিছুই থাকে। তবে আগে নিশ্চিত হয়ে নিন কে সত্যিই বিশ্বস্ত। সময় একদিন সবই প্রমাণ করে দেবে। এক অদ্ভুত ঘুটনির মতো অনুভূতি হয় যখন কেউ মনে থাকে কিন্তু পাশে থাকে না। বাস্তবতা সবসময় আলাদা হয়, কারণ প্রতিটি হাসি খুশি মানুষই ভেতরে সুখী নয়। সফলতার 3টি সেরা উত্তর হলো ভালোবাসা, সঠিক সিদ্ধান্ত আর অভিজ্ঞতা। আপনি সঠিক সিদ্ধান্ত কিভাবে নেন? অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা কিভাবে আসে? ভুল সিদ্ধান্ত থেকে। প্রশংসা আর নিন্দা দুটোই ভালো, কারণ প্রশংসা অনুপ্রেরণা দেয় আর নিন্দা সতর্ক করে। প্রতিটি মুহূর্ত বাঁচুন, কারণ জীবন কখনোই ভরসার নয়। সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, কিন্তু পরিচয় নিজের যোগ্যতাতেই তৈরি করতে হয়। যখন সবকিছুর মধ্যে শুধু তুমি আছো, হে প্রভু, তাহলে আসল নকল বিচারও তোমার হাতে। জীবন বালুর মতো ফসকে যাচ্ছে, আর আমরা বুঝতে পারছি আমরা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছি। একটি সম্পর্ক তখনই নষ্ট হতে শুরু করে যখন দুজনের সমস্যা কোনো তৃতীয় ব্যক্তি মেটানোর চেষ্টা করে। বলনেওয়ালার কিছু যায় আসে না, কিন্তু সহ্য কর্ণেওয়ালারা বিস্ময় সৃষ্টি করে। দুঃখের জবাব কে খুঁজবে? মানুষ তো শুধু প্রশ্নই করে যায়। দুঃখ আর দুর্ভাগ্য দুটো সহযোগী সব সময় মানুষের সঙ্গে থাকে।